সুধীবৃন্দ, কোনো ভাগবতে যদি কোনো মহতের আগমন ঘটে সেই অনুষ্ঠান পূর্ণতা পায়। আপনারা জানেন আমাদের মাঝে আমাদের বাবা রাহুল কৃষ্ণ দাস বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রচারক, যুবকদের যিনি হ্যামিলনের বাঁশিয়ালার মতো নাচিয়ে ভগবতমুখী করেছেন, কীর্তনমুখী পাঠমুখী করেছেন। ওনার সবগমনকে আমরা সবাই জয়ধ্বনি মঙ্গলধ্বনি দিয়ে বরণ করি এবং ওনার সাথী যারা এসছেন জয় রাধে, ওনাকে নিয়ে আসুন বাবা, এইখানে তুলে দাও। জয় শ্রী রাধে। সুধীবৃন্দ, ব্যাসপীঠের সম্মানে আমরা সকলে ওনার জন্য জয়ধ্বনি মঙ্গলধ্বনি প্রদান করে ওনার শোভাগমনকে আমরা সম্ভাষণ জানাই। প্রীতিপূর্ণ সকলের শুভেচ্ছা। ওনাকে অনুরোধ করছি, ওনার সাথীদের অনুরোধ করছি, আপনারা আসুন, শশা আসন গ্রহণ করুন। সুধীবৃন্দ, পদ্মাবতী এসে দাঁড়িয়েছেন। অজয় নদীর তীরে স্নান করে পদ্মাবতীর সেই প্রসাদ পাওয়ার মুহূর্তেই বাবা আসুন সবাই। সুধীবৃন্দ, ব্যাসপীঠের একটি নিয়ম আছে, যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে উঠতে নেই, এটা ব্যাসপীঠের সম্মান। এই জন্য আমি বসে থেকেই তাকে অভিবাদন জানালাম। ব্যাসপীঠের একটি নিয়ম আছে, এখানে যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে ওঠার নিয়ম নেই, বসে থেকেই সম্ভাষণ অভিনন্দন অভিসঞ্চিত করা উচিত। আমরা ফিরে আসি। বিশ্রাম বেলা উনি এসেছেন, পুষ্পাঞ্জলি দিতে এসেছেন। ভাগবত যজ্ঞ হলে তার পূর্ণাহুতি দিতে হয়, উনি ওনার পরিকর নিয়ে এসেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, উনি এই অঞ্চলে এসেছেন, মনে মনে অভিলাষও ছিল, কিন্তু সাহস পাইনি। ওনার ব্যস্ততা, ওনার হরিকথা, ওনার ভাগবত ক্লাস, এর মধ্যে উনি সময় দিতে পারবেন কিনা। তো আজ ঈশ্বরের ইচ্ছা, কোনো মহৎ যদি, কোনো ভাগবত প্রবক্তা যদি কোনো ভাগবত নিকেতনে উপস্থিত হন, জানতে হবে সেই অনুষ্ঠান ভগবান স্বীকার করেছেন, ভগবান পূর্ণতা দিয়েছেন। জয় শ্রী রাধে। পদ্মাবতী জয়দেবকে দেখে বলছেন, বাহ, জয়দেব তিনি ছিলেন আদর্শ গৃহী, ভাগবতময় জীবন। পদ্মাবতী জয়দেবের অধরামৃতই প্রতিদিন পেতেন। সুধীবৃন্দ, সেই অধরামৃত অগ্রে আজ পদ্মাবতীকে পেতে দেখে গোবিন্দের চিত্তে কিছুটা ব্যথা লাগলো। এই যুগল ভজনে, মাধুর্য ভজনে, সেই ভজনে কোথায় আঘাত আনলো। পদ্মা আমাকে রেখে আজ অগ্রে প্রসাদ পাচ্ছে। দূরে দাঁড়িয়ে বলছেন, পদ্মে তুমি আজ অগ্রে প্রসাদ পাচ্ছ। পদ্মাবতী পরীক্ষায় পড়ে গেছে। এই অগ্নি পরীক্ষার মাঝে দাঁড়িয়ে পদ্মাবতী বলছেন, কেন পরীক্ষা নিচ্ছেন? আমার উপায় কি? এক পতি ঘরে আর এক পতি বাইরে দাঁড়িয়ে আমি যাব কোথায়? প্রভু আপনি এলেন, গীত গোবিন্দ লিখলেন, আর আপনি প্রসাদ চেলেন, প্রসাদ পেলেন, আমি তো আপনারই অধরামৃত পাচ্ছি। জয়দেব বিস্ময় প্রকাশ করে, এই অনুভবী ভগবানের প্রিয় ভক্ত জগন্নাথের আবেশ যার মধ্যে, উনি ভজন কুঠিরে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা উল্টে দেখলেন স্বয়ং ব্রজনাথ, স্বয়ং গোবিন্দ তার অবশিষ্ট মনের অভীষ্ট পদ নিজেই রচনা করে গেছেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, আমি ভগবানকে মনে করি এটি বড় কথা নয়, ভগবান আমাকে স্মরণ করেন কিনা এটাই বড় কথা। আমার নির্দেশে ভগবান আছেন এটা বড় কথা না, আমি ভগবানের হৃদয়ে স্থান পেয়েছি কিনা এটাই মহিমা, এটাই মাহাত্ম্য। তো আজ ভগবান নিজে গীত গোবিন্দে তার শ্রীহস্তে তার অবশিষ্ট পদ লিখে জগৎকে জানিয়ে গেলেন যে শুদ্ধ প্রেমিক ভক্তকে আমি হৃদয়ে স্মরণ করি। দীর্ঘ হরিকথার এই শেষ মুহূর্তে আমি আর সময় না নিয়ে, বিষয়ী মানুষ, সেই দূর যাত্রা বিষয় ফিরে যেতে হবে, সময় অনেকটাও অতিবাহিত হয়ে গেছে। আর বাকিটুকু
আমার অভিন্ন হৃদয়েষু, যিনি অনেক দূর থেকেও অন্তরে আমার নিকটে, যার হরিকথা প্রবচনে বিশেষ করে আমি যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখতাম, যুবকরা কবে জাগবে, আমাদের এই সনাতন হিন্দু সমাজে যুব শক্তি কবে জেগে উঠবে, তারা প্রথম সারিতে এসে ধর্মের ধ্বজা ধরে কবে দাঁড়াবে। তো সেই কাজটা তার শ্রীগুরু মহারাজ কৃপা করে তার মধ্যে দিয়ে জাগিয়েছেন। আজকের এই ভাগবত যজ্ঞে পূর্ণাহতি আমাদের পরম প্রবক্তা, পরম জাগরিত যুব জাগরণের যিনি অগ্রাধী নায়ক, আমি সেই শ্রীমৎ রাহুল কৃষ্ণ দাস মহাশয়কে নিবেদন করছি আজকে ভাগবতের পুষ্পাঞ্জলি, ভাগবতের পূর্ণাহুতি প্রদানের জন্য। আপনাদের সকলের চরণে দণ্ডবাদ জানিয়ে তার শ্রীমুখেই আজকের ভাগবতের পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি আমরা শ্রবণ করেই পাঠ বিশ্রাম রাখবো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। এটা সাউন্ডটা দিয়ে দাও। আমি একটু আমার ইচ্ছাটাই পূর্ণ হোক, এটা সাউন্ডটা দিয়ে দাও। জয় শ্রী রাধে। এইটাই দেই, এইটাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। জয় নিতাই। জয় শ্রী রাধে। হরি বল। সংসার দাবানল সন্তপ্ত, লোক সকলের পরিত্রাণের জন্য, যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি প্রপন্ন যতি গোস্বামী মহারাজের রাতুল আতুল চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ পূর্বক আরাধ্য শ্রী শ্রী গৌর সুন্দর রাধা গোবিন্দের অহৈতুকী চরণ হৃদয়ে লালন পূর্বক আজকের এই মহতি ভাগবত যজ্ঞস্থলে পরলোকগতা গঙ্গারানী সাহা তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ মহোৎসবের এই মহেন্দ্রক্ষণে আমরা গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা গোহালা গুলদার বাড়িতে তথা শ্রীবাস অঙ্গনে উপবেশন করেছি। বহুদিনের একটা হৃদয় মাঝে লালসা ছিল। সেই লালসাটা হলো শ্রদ্ধাস্পদেশু শ্রীপাদ বিল্বমঙ্গল দাস বাবাজি মহাত্মন, তিনি বেশপীঠে অপ্রাপ্তকৃত ভাগবত রসমৃত আস্বাদন করবেন, আর আমি একটু শ্রোতার আসনে বসে শ্রবণ করব। এটা আজ থেকে নয়, বহুদিন যাবৎ হৃদয় মাঝে লালসাটা ছিল। আজও ইচ্ছে ছিল একটু নিচেই বসে শ্রবণ করি, কারণ শ্রবণ করতেই আমি সবচেয়ে পরম আনন্দ পাই। আজকে এই সুযোগটি যার মাধ্যমে প্রাপ্তি হলো, আমার দাদাজি, আমার গোবিন্দ দাদা, তার পরিবারে আমিও তাদের একজন সদস্য। আজ থেকে 8 বছর আগে যখন আমি তাদের এখানে এসেছিলাম, মাসিমা আমাকে নিজের পুত্র জ্ঞান করে গ্রহণ করেছিলেন 8 বছর পূর্বে। কাজে এই পরিবারের আমিও একজন নিজেকে সদস্য মনে করি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার ভাগবত প্রবচন চলছে নদিন ব্যাপী মাদারীপুর রাজৈর কুণ্ডুপাড়া হরিসভা মন্দিরে। একেবারে তড়িগড়ি করে
পাঠটা শেষ করে, 1 ঘন্টার ন্যায় পাঠটা শেষ করে কখন জানি আসবো চাতক পাখির ন্যায়। চাতক পাখি যেমন গগন পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টির বাড়ি দ্বারা নামবে, আর সেই বাড়ি দ্বারা দ্বারা সে তৃষ্ণা নিবৃত্ত করবে। চোখের সামনে খাল বিল নদী নালা এত জল, এরপরও তার তৃষ্ণা নিবৃত্তি হয় না, গগন পানে তাকিয়ে থাকে। আমিও যেন তৃষ্ণার্ত, কখন যাব। এরপর বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তপন কুণ্ডু মহোদয়কে। তার বিশেষ আমন্ত্রণে যদি কুণ্ডু পাড়াতে না আসা হতো তাহলে আজকের এই মহামিলনটা হতো না। এজন্য আমি প্রত্যেকের চরণে বিশেষ কৃতজ্ঞতা আমি নিবেদন করছি। বাবাজি আমায় অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। আমার ইচ্ছে ছিল শ্রবণ করার, কিন্তু তিনি হাতে মাইক্রোফোন ধরিয়ে দিলেন। সারা রাত বৃষ্টি হলো। প্রভাত বেলা যদি কাউকে আদেশ করা হয় বাগানে 1 ঘটি জল দিয়ে আসো, সারা রাত বৃষ্টির বাড়ি দাঁড়ায়, সকল বৃক্ষ তরুগুল্ম সেই বৃষ্টির বাড়িতে স্নাত হয়ে গেছে। 1 ঘটি জলের কি কোনো প্রয়োজন আছে? এত প্রেম বাড়ি বর্ষণ করলেন, আপনাদের হৃদয়কে স্নাত করে দিলেন, এখন এই 1 ঘটি জল, বলুন তো আমি 1 ঘটি জল কি দেব, আর কি প্রয়োজনীয়তা আছে? আমি আজ বলতে আসিনি, আমি আজকে দিতে আসিনি, নিতে এসেছি। আজ ধন্য হতে এসেছি। আমি আমার নিজের কথা বলবো না, কোনো অভিধান থেকে এমন আজ আমি কোনো শব্দ চয়ন করতে পারছি না যে শব্দ পুষ্প দ্বারা কোনো একটা মালা গেতে আমি এই পরম ভাগবতের গলে পরিয়ে দেব। বিশ্বাস করুন, আমার আলোচক জীবন 17 বছর চলছে। সিলেট বিভাগের বাহিরে 17 বছর যাবত আমি এই ভাগবত কথা প্রচার করি, ভক্তি জীবনে একেবারে ছোটবেলা থেকে। এবং এই ভারতের অনেক রাজ্যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে প্রবচন করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার নিজের কৃতিত্ব জাহির করার নয়। এই বাংলাদেশের 64 জেলায় তথা দেশের বাইরে আমি যখন গিয়েছি, বিশেষ করে অপারে যখন গিয়েছি পশ্চিমবঙ্গে, হাজার হাজার ভক্ত আমার কাছে একটা কথা জিজ্ঞেস করেছে যে আমরা টিভিতে আমরা যার হরিকথা না শুনলে ঘুমোতে পারি না, আমাদের ঘুম আসে না, আমাদের তৃষ্ণা নিবৃত্ত হয় না। সেই বিল্বমঙ্গল দাস, তার সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়? একটু কৃপা করে তার সঙ্গে কি একটু কথা বলিয়ে দিতে পারবেন? এই বিশেষ প্রাপ্তির কথাটা জানানোর জন্যই আমার কেবল আশা, যে আজকে আমরা বঙ্গবাসী ধন্য। আমরা এমন একজন রত্নকে পেয়েছি, এমন একজন পরম ভাগবতকে পেয়েছি, যার সাহচর্যে, যার সান্নিধ্যে, যার অপ্রাকৃত কৃষ্ণ কথার বাড়িতে স্নাত হয়ে মরুভূমির ন্যায় যাদের হৃদয়, তাদের হৃদয়ও আজ প্রেমের প্লাবন বইছে, প্রেম অর্ণবে ডুব দিচ্ছে, তারা প্রেম অর্ণবে সাঁতার কাটছে। তাই আমার কোনো নিজের কথা দ্বারা নয়, চৈতন্য ভাগবত থেকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় আমি ওনার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করেই শেষ করব। এক ভাগবত আমরা সামনে রেখে পুষ্পার্ঘ নিবেদন করি, আরেক ভাগবতের কথাকে যিনি প্রচার করেন তিনি। 2 ভাগবতকে সমদৃষ্টিতে যতদিন পর্যন্ত আমরা না দেখব, ততদিন পর্যন্ত ভাগবত শ্রবণ আমাদের অপূর্ণ থেকে যাবে। এই জন্য এই প্রেম ভক্তি নিবেদনটা যথার্থ। কেননা ভগবান স্বয়ং বলছেন, আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করার যদি কারো ইচ্ছে থাকে, প্রথমে তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না,
আর আমাকে ভজন করে, সে দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ অহংকারী। সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারে না, অর্থাৎ আমার কৃপা লাভ করতে পারে না। তাই বৃন্দাবন দাস ঠাকুরের আপন মমত্বে মাধুরী মিশিয়ে চৈতন্য ভাগবতে তিনি যা লিখেছেন, আমি কেবল তার দ্বারা এই প্রেম ভক্তি অঞ্জলি এই মহতের চরণে নিবেদন করছি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শ্রীমান মহাপ্রভুর হৃদয়ের কথা। মহাপ্রভু যখন গয়াধামে গিয়েছিলেন জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে, সেখানে গৌর হরি ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গৌর হরি কাঁদতে কাঁদতে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হলো আপনার মতো পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরে। আমিও বলছি, এই দক্ষিণবঙ্গে ভাগবত কথা প্রচারে আসা আমার সার্থক হলো এরকম পরম ভাগবতের চরণ দর্শন করতে পেরে। আপনাদের মতো সাধু সজ্জন বৈষ্ণব মহাত্মা মহাজনকে দর্শন করতে পেরে আমারও এই আশাটা সার্থক হলো। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারি পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, কেবল সেই ব্যক্তিটি উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব, একজন সদাচারী উত্তম অধিকারী সাধুকে সজ্জনকে যদি কেউ দর্শন করে, দর্শনের দ্বারা লক্ষ লক্ষ পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যায়। তোমা দেখিলেই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করে মহাপ্রভু বলছেন, আপনার মতো পরম বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ ভবের বন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমার সমান। একজন প্রকৃত সাধুর নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত বৈষ্ণব, তার নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। তিনি তীর্থেরও শ্রেষ্ঠ, তীর্থেরও পরম তুমি। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। তীর্থেরও পরম তুমি। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও পরম, তার সঙ্গে তীর্থকে পর্যন্ত তুলনা করা যায় না। মহামন্ত্রী বিদুর, পরম জ্ঞানী বিদুর যুধিষ্ঠির মহারাজকে প্রার্থনা জানিয়েছিলেন যে আমি একটু তীর্থে যাব। যুধিষ্ঠির করজোড়ে বলেছিলেন, কাকাশ্রী আপনি তীর্থে যাবেন? আপনি যেখানে দণ্ডায়মান হন সকল তীর্থ তো সেই জায়গায় চলে আসে। আপনি তীর্থে পবিত্র হওয়ার জন্য যাবেন না, তীর্থকে পবিত্র করার জন্য যাবেন। কাজেই এই বেশপিঠে যিনি বসা, তিনি যেখানে যান পবিত্র করার জন্য। আমরা পবিত্র হওয়ার জন্য ছুটে আসি। তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। কাজে আজকে আমি একটা বিশেষ প্রার্থনা ওনার চরণে এবং ওনার মাধ্যমে আপনাদের কাছে নিবেদন করে আমি শেষ করব। শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাদের কাছে যে ভিক্ষাটা চেয়েছিলেন, আমার তো নিজের হৃদয় থেকে কোনো শব্দ চয়ন করে, কোনো বাক্য এই বদন দিয়ে আমি উচ্চারণ করে আমি প্রার্থনা জানাতে পারবো না, আমি অক্ষম। কেবল গৌর হরির প্রার্থনাটা আমি জানাচ্ছি। গৌর হরি তিনি যে প্রার্থনাটা করেছেন এটা আমারই প্রার্থনা, আপনারই প্রার্থনা। গৌর হরি সেদিন ঈশ্বর পরিপাদের চরণ প্রান্তে বসে কেঁদে কেঁদে উত্তরীয় পেতে ভিক্ষা চেয়েছিলেন।
চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। রাধে রাধে। হে বৈষ্ণব মহাত্মা, সংসার সমুদ্রে অনাদিকাল থেকে আমি ডুবে আছি। এই অকুল অর্ণবের সাত্রে পার হওয়ারও সামর্থ্য আমার নাই। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে একমাত্র আপনিই পারেন আমাকে এই সমুদ্র থেকে উদ্ধার করতে। কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তবু পাছে পাছে। একমাত্র আপনিই পারেন এই সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করতে। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার দেহ আমার মন সকল কিছু আমি আজ আপনার চরণে সমর্পণ করে দিলাম। আমার একটা লালসা, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। রাধে। আমি বড় কাঙ্গাল, আমি বড় গরিব জগতের বুকে। তার মতো কাঙ্গাল আর কেউ নেই যে কৃষ্ণ প্রেমধনে ধনী হতে পারে নাই। আমি বড় কাঙ্গাল, আমার মতো পতিত জগতে আর কেউ নাই। আমার হৃদয়ের কথা যেন রূপ সনাতন বলেছিলেন গৌর হরির চরণে। শুনেছি জগাই মাধাই কেউ তুমি নাকি উদ্ধার করেছ, তোমাকে পতিত পাবন বলা হয়। তোমার পতিত পাবন নামটি এখনো সার্থক হয়নি প্রভু। আমার মতো পতিতকে উদ্ধারে কোনো বাকি রয়ে গেছে, তাই তোমার পতিত পাবন নামটি তুমি আমাকে উদ্ধার করে সার্থক করো। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আর কিছু চাই না, একটাই প্রার্থনা, গুরু বৈষ্ণবের নৈকট্যে। আর কোনো প্রার্থনা হওয়া উচিত নয়। জড় বাসনা, জড় চিন্তা, গ্রাম্য কথা, বিষয়ের কোনো চাহিদা পূরণের নিমিত্তে কোনো মনোরথ জানানো জ্ঞানের পরিচয় নয়। একটাই কেবল প্রার্থনা হওয়া উচিত। আমরা এই প্রার্থনাটাই জানাবো। আজকে পরম ভক্ত প্রবর, পরম ভাগবত আজকের কথা ব্যাসপীঠকে যিনি আলোকিত করেছেন শ্রীপাদ বিল্বমঙ্গল দাসজির নৈকট্যে কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আরেকটা বিশেষ প্রার্থনা, দবির কাশ সাকর মল্লিক তখনও রূপ সনাতন হন না, অমরার সন্তোষ যখন প্রথম গৌর হরির সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, এই মাথার মাঝে দুই ভাই দুটি বোঝা বহন করে নিয়ে গিয়েছিলেন। আর এই দন্ত দ্বারা এক খণ্ড তৃণ চিবিয়ে ধরে ও দূরে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু একটি আসনে বসা, কিন্তু অমরার সন্তোষ অর্থাৎ রূপ সনাতন সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। অদূরে দাঁড়িয়ে আছেন, নয়ন দিয়ে কেবল অজুর দ্বারায় অশ্রু ঝরছে। মনে রাখবে, প্রীতি যেখানে গভীর, প্রকাশ ভঙ্গিমা সেখানে অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। যে অত্যন্ত বাগ্মী তিনিও যেন নীরব হয়ে যান, নিথর হয়ে যান, মুখ দিয়ে কোনো বাক প্রকাশিত হয় না। তখন প্রকাশ ভঙ্গিমা কিসে হয়? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থে বলছেন, তখন নয়নের অশ্রুই যেন বাক হয়ে ঝরে পড়ে। রসিক যে সে অনুভব করতে পারে এই অশ্রুর ভাষা, নয়নের অশ্রুর ভাষা সবাই উপলব্ধি করতে পারে না রে মা। কেবল রসিক জন যারা তারাই উপলব্ধি করতে পারে। কাজী রসিক শেখর গোবিন্দের এই অপ্রাকৃত রসশাস্ত্র, ভক্তিশাস্ত্র, ভাগবত
রসিক ভক্তজনের জন্য, আর কারো জন্য নয়, রসিক জনের জন্য। আপনারা যারা রসজ্ঞ, আপনারা যারা রসিক, কেবল আপনাদের জন্য। সুধীর ভুক্তা যারা, সুধীজন যারা, আপনাদের জন্য। রূপার সনাতনের নয়ন দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। শ্রাবণের বরিশনের নিয়ায়, শ্রাবণে যেমন বরিশন, এমনভাবে হৃদয়ে যেন চাচ্ছে কবিগুরুর ভাষায় বলতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমার যত অহংকার আছে নয়নের জলে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। নয়ন দিয়ে অশ্রু ঝরছে শ্রাবণের বরিশনের নিহায়, কোনো কথা বলতে পারছেন না। দুবাইয়ের মস্তকে দুটি ভুজা, দন্ত দ্বারা তৃণকে চিবিয়ে ধরেছেন। মহাপ্রভুর কাছে যেন রূপ সনাতন জানাচ্ছেন, প্রভু গো, অনন্ত জনমের বিষয়ের বোঝা অনাদিকাল থেকে বহন করে আসছি প্রভু। এই বোঝা কার চরণে অর্পণ করব? এতদিন এমন কোন রসিক শেকড়কে আমি খুঁজে পাইনি। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, এই বুঝা বহন করতে করতে ক্লান্ত, বুঝা নামিয়ে আবার আপন ঘরে ফিরতে চাই। বেলা যে আর বেশি নাই প্রভু, তাই আজ এসেছি অনন্ত জনমের বিষয়ের বুঝা তোমার চরণে অর্পণ করে দেওয়ার জন্য। তাকিয়ে দেখো প্রভু, আমরা মানুষ নই, আমরা পশু, পশু তৃণভোজী আমরা। তাকিয়ে দেখো, আমরা মানুষ নই, আমরা পশু, গাধা, গাধার নিয়ায় অনন্ত জনমের বিষয়ের বোঝা বহন করছি। আর এক গুচ্ছ তৃণ আস্বাদন করে পরম তৃপ্তি পাচ্ছি। তাকিয়ে দেখো, তৃণভোজী প্রাণী তৃণ যখন নেয় তখন মস্তকটাকে নিচু করে তৃণ নেয়, উঁচু করে তৃণ নেওয়া যায় না। তাই মস্তকটা নিচু করে দন্ত দ্বারা দুই ভাই তৃণকে চিবিয়ে দুটি বোঝা মস্তকে স্থাপন করে আমার প্রেমের ঠাকুর গুড়ার সম্মুখে দাঁড়িয়ে আছেন। কোনো কথা নাই, চুকে চুকে কথা হচ্ছে। আজ অশ্রু আজ বাক হয়ে শ্রীমন মহাপ্রভুকে প্রার্থনা জানাচ্ছে। অশ্রু বাক্য পুষ্প যেন আজ গৌরহরির চরণে অঞ্জলি নিবেদন করছে। প্রভু গো, অনাদিকাল থেকে